সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক। নামাজ পড়ছেন? যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদা এর ৪ নম্বর আয়াত থেকে আজকের এই দর্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল মাইদা এর ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসালুনাকা মাযা উহিল্লা লাহুম। ও নবী, লোকেরা এসে, মানুষেরা এসে আপনার কাছে প্রশ্ন করে, জানতে চায়, ইয়াসালুনাকা, তাদের জিজ্ঞাসা আপনার কাছে যে, মাযা উহিল্লা লাহুম, আমাদের জন্য কি কি হালাল, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য কি কি জিনিস হালাল করা হয়েছে, কি কি তারা ভক্ষণ করবে, কি কি ধরনের কর্ম তারা করতে পারবে, কি কি ধরনের বিষয়গুলো তাদের জন্য জায়েজ, কি বিষয়গুলো তাদের জন্য বৈধ নয়, সেই জিনিস সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে, বৈধ বিষয় সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে। কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, নবী আপনি তাদেরকে বলেন, যত ধরনের পবিত্র জিনিস আছে, যত কল্যাণকর জিনিস আছে, যেই সব বিষয়গুলো সব সময় পবিত্রতা এবং সুন্দর তাদের বিষয়গুলো থাকে, পরিষ্কার, সেইগুলোই তোমাদের জন্য হালাল। পবিত্র যত বিষয় আছে, যত জিনিস আছে, সকল পবিত্র বিষয়, পবিত্র জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামা আল্লামতুমুন, আর আল্লাহ বলেন তেমনই ভাবে তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহ, জাওয়ারিহ শব্দটা বহু বচন, এক বচনের জারিহ, এর অর্থ হচ্ছে কোন শিকারীকে প্রেরণ করা। যেই সব শিকারী পশুগুলোকে নখ বিশিষ্ট কিংবা দাঁত বিশিষ্ট, কেউ পুমা পালে, কেউ নেকড়ে পালে, চিতা পালে, কেউ কুকুর পালে, এই ধরনের কোনো পশু দিয়ে যদি শিকার করা হয়, যারা যেটা পালে, যারা যেটাকে রাখে, যারা যেটাকে অধীনস্থ করেছে, আয়ত্ত করেছে, বা তার ট্রেনিং দিয়া তাকে শিক্ষা দিয়েছে, আল্লাহ বলেন তেমনইভাবে ওই শিকারী পশুগুলোকে, যেগুলোকে তোমরা প্রেরণ করো, যেগুলোকে তোমরা শিক্ষা দিয়েছ, যেগুলোকে তোমরা ট্রেন করেছো, যেগুলোকে তোমরা নিয়ন্ত্রণ করে পারো, মুকাল্লিবিন, যেগুলো তোমরা নিয়ন্ত্রণ করতে পারো, তুআল্লিমুনাহুন্না বিমা আল্লামাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে যেই শিক্ষা তোমাদেরকে আল্লাহ শিখিয়েছেন, যে বিষয়গুলো আল্লাহ শিখিয়েছেন, সেই বিষয়গুলো দিয়ে পশুগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে ট্রেনিং দিয়েছো তোমরা, ওই পশুগুলো, যেই সব জিনিসগুলো, যেই সব পশুগুলোকে, যাগুলো তারা আহরণ করে নিয়ে আসে, শিকার করে নিয়ে আসে, সেগুলো তোমাদের জন্য হালাল। তবে শর্তগুলো হচ্ছে, ফাকুলু বিম্মা আমসাকনা আলাইকুম, ওই পশুগুলো তোমাদের জন্য যা কিছু শিকার করে নিয়ে আসবে তোমরা তা ভক্ষণ করতে পারবে। ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, সেটাকে প্রেরণ করার জন্য একমাত্র একক শর্ত হচ্ছে, তোমরা ওই পশুগুলো প্রেরণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে প্রেরণ করতে হবে, বিসমিল্লাহ বলে প্রেরণ করতে হবে। ওই পশুগুলোকে যখন শিকারে পাঠানো হবে, তখন শুধুই মাত্র
আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করে, আল্লাহ রব্বুল আলমিনের উপর তাওয়াক্কুল করে ওই পশুগুলোকে প্রেরণ করা হবে। আল্লাহ বলেন অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন খুব দ্রুত হিসাব গ্রহণকারী। তার হিসাব থেকে কেউ কখনো পলায়ন করতে পারে না, তার হিসাব থেকে কেউ কখনো বাদ যেতে পারে না, কেউ কোনো ধরনের ছলচাতুরি করে বাঁচতে পারে না। পশু দিয়ে শিকার করা, পশু দিয়ে শিকার করে ওই শিকারকৃত পশু অথবা জিনিসগুলোকে যদি খাওয়া হয়, এগুলোর ক্ষেত্রে হচ্ছে পশুকে প্রেরণ করার সময় ওই পশুকে প্রেরণ করার সময় আল্লাহর নাম নিয়ে প্রেরণ করতে হবে। আর হচ্ছে ওই পশু অবশ্যই মালিকের নিয়ন্ত্রিত থাকতে হবে, মুকাল্লিবিন, যে এই পশুকে প্রেরণ করলো, ডাক দেওয়ার সাথে সাথে পশু দাঁড়ায় গেল। আসো বলার সাথে সাথে পশু যদি চলে আসে, যেই কোনো মুহূর্তে যদি সেই মালিকের নিয়ন্ত্রণে থাকে বা যে তাকে ট্রেন করেছে, যে তাকে প্রেরণ করেছে, তার কথা মতো সে উঠে বসে, তাহলে ওই পশুর শিকারকৃত বিষয়গুলো, জিনিসগুলো তোমাদের জন্য হালাল। আরো কিছু শর্ত উলামারা বলেন, আলেমরা বলেন, ওই পশুর নিয়ম হচ্ছে কিভাবে বুঝবো যে এই পশুর শিকারকৃত বিষয় হালাল। প্রথমত ওই পশু যেই জিনিসগুলোকে ধরবে সে কখনো সেটা খাবে না যতক্ষণ পর্যন্ত মালিক তাকে বলবে যে খাও। এটা ধরে নিয়ে আসবে, রেখে দিবে, এমনকি মেরে ফেললেও সেটা খাবে না, সেটা ধরেই রাখবে মালিকের জন্য। এইরকম নিয়ন্ত্রিত যদি পশু হয়, তার দ্বারা শিকার করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। এরপর আল্লাহ বলেন আল-ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজ তোমাদের দ্বীনের ভিতরে তোমাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র ভালো যত জিনিস আছে সবকিছু তোমাদের জন্য বৈধকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া তুআমুন, এমনই ভাবে তোমাদের জন্য ওই খাবারগুলোকে হালাল করা হয়েছে আল্লাযীনা উতুল কিতাব, যে খাবারগুলো আহলে কিতাবদের জন্য হালাল ছিল। ইহুদি খ্রিস্টান তারা তাদের ধর্ম মতে যেই খাবারগুলো তাদের জন্য বৈধ ছিল, হালাল ছিল, সেই সব খাবার ইমানদাররা তোমাদের জন্য হালাল করা হয়েছে। অতআমুকুম হিল্লুল লাহুম, এমনই ভাবে ইহুদি খ্রিস্টানদের জন্য হালাল করা হয়েছে ইমানদারদের জন্য যেই সব খাবার হালাল। অর্থাৎ মুসলমানদের হালালকৃত খাবারগুলো ইহুদি খ্রিস্টানরা তাদের জন্য হালাল হিসাবে খেতে পারবে, আর পূর্বেই তাদের কিতাব অনুযায়ী যেই সব খাবার হালাল ছিল সেই সব খাবারগুলোকে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো বৈধকরণ করা হয়েছে ওয়াল মুহসানাত মিনাল মুমিনাত, আল্লাহ বলেন যেই সব মুমিনা, যেই সব বিশ্বাসী নারী পুত পবিত্র সতী সাধবী, সেই সব নারীদেরকে তোমাদের জন্য বিয়ের জন্য হালাল করা হয়েছে। অর্থাৎ অপবিত্র, নর্তকী টাইপের, ডাইউস টাইপের, রাস্তায় যারা তাদের নিয়ন্ত্রণ রাখতে পারে না, যৌবনের তাড়নায় যারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, সৌন্দর্য বিলিয়ে বেড়ায়, আল্লাহ বলেন এই ধরনের অপবিত্র নারীরা তোমাদের জন্য বৈধ নয়। তোমাদের জন্য বৈধ হচ্ছে পুত পবিত্র, নেককার, মুমিনা, ইমানদার নারী, যারা তোমাদের জন্য কল্যাণ শান্তিময় হবে, তোমরা তাদের থেকে শান্তি নিবে আর তারাও তোমাদের জন্য প্রশান্তি দাতা হবে, প্রশান্তিময় হবে। ওয়াল মুহসানাত মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, এমনই ভাবে ইতিপূর্বে যারা কিতাব প্রাপ্ত হয়েছে, কিতাবওয়ালা পবিত্র নারীদেরকেও তোমাদের জন্য বিয়ের জন্য বৈধকরণ দেওয়া হলো। ইজা আতাইতুমুহুন্না, তোমাদের জন্য বিষয় হচ্ছে যখন তোমরা তাদেরকে বিয়ে করবে, যখন তোমরা তাদের উজুরাহুন্না, তাদের মহারানাগুলো তাদেরকে দিয়ে দিবে। একটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সম্মানিত করলেন,
বিয়ে কিন্তু দুইজনেরই জন্য কল্যাণকর, ওই নারীর জন্য, ওই পুরুষের জন্য। কিন্তু আল্লাহ বলেন যে মনে রেখো, ওই নারীকে তুমি অবশ্যই সম্মানিত করে তাকে বিয়ে করে তার জন্য কৃত ধার্যকৃত মহারানাগুলো তাকে অবশ্যই দিয়ে দিবে। যখন তোমরা তাদেরকে বিয়ে দিবে মহারানাগুলো, মুহসিনিনা গায়রা মুসাফিহিন, মনে রেখো এইরকম কন্ট্যাক্ট নয় যে তোমাকে দিয়ে দিলাম এটা, তুমি আমার জন্য 5 দিন 10 দিন 1 রাত এই রকম করে তার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের ব্যভিচারের উদ্দেশ্যে কোনো ধরনের বিষয়গুলো তোমাদের জন্য বৈধ নয়। বিয়ে করে মহারানা দিয়ে, কিন্তু কেউ যদি মনে করে যে না আমি তাকে 2 রাত উপভোগ করবো এজন্য আমি এটাকে দিয়ে দিলাম, এটা তার জন্য মহারানা, 2 রাতের জন্য বিয়ে, যেসব অপবিত্র ব্যক্তিরা এই ধরনের চিন্তা করে আল্লাহ বলে না এটা বৈধ নয় তোমাদের জন্য। গায়রা মুসাফিহিন, এই ধরনের কোনো বিষয়গুলো তোমাদের জন্য বৈধ নয় যেগুলো ব্যভিচারের দিকে তোমাদেরকে ধাবিত করে। ওয়ালা মুত্তাখিযি আখদান, কিংবা চুরি করে বিয়ে করে উপপত্নী হিসাবে গ্রহণ করে, অথবা ধরনের কোনো নারীকে তার সম্মান না দিয়ে, তাকে সামাজিক মর্যাদা না দিয়ে তার সাথে কোনো রকম সময় উদযাপন করা, সময় পার করা, আল্লাহ বলেন এটাও তোমাদের জন্য বৈধ নয়। নারীকে সম্মানিত করা, সামাজিক মর্যাদা দেওয়া, তার জন্য সামাজিক একটি পবিত্র সাংসারিক, তার জন্য কল্যাণকর, এবং তাকে অবশ্যই মহারানার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন তোমাদের জন্য ওই সব নারীরা বৈধ যারা পবিত্র। অপবিত্র ডাইউস টাইপের যা তোমাদের জন্য অকল্যাণকর, এগুলো তোমাদের জন্য বৈধ নয়। অমাইয়াকুর বিল ঈমান, আল্লাহ বলেন যারা এই আস্থা পোষণ ঈমান, যারা বিশ্বাস, তাদের বিশ্বাসকে অস্বীকার করবে, বিশ্বাসকে তারা ধ্বংস করবে, যারা বিশ্বাস থেকে সরে যাবে, অমাইয়াকুর, যে ব্যক্তি অস্বীকার করলো বিল ঈমান, ঈমানকে, ফাকাদ হাবিতা আমালুহু, সে তার নিজের জীবনের সমস্ত আমলগুলিকে নষ্ট করে ফেলল। যেই ব্যক্তি নিজে নামাজ পড়ে কিন্তু তার পরিবারকে সে পবিত্র রাখতে পারে না, আল্লাহ বলেন সে কিন্তু নিজ হাতে তার আমলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। যে ব্যক্তি তার ঈমান আনার পরে এখন মনে করে যে না নামাজের সময় নামাজ, আর রাস্তায় ঘোরার সময় রাস্তার মতো হব, এইদিকে ওইদিকে তাকাবো, অথবা আমার স্ত্রীকে আমি অপবিত্র বা যেমনে খুশি তেমনে তার ইচ্ছা মতো আমি ছেড়ে দিব, আল্লাহ বলেন মনে রেখো ফাকাদ হাবিতা আমালুহু, সে কিন্তু তার নিজের আমলগুলোকে নষ্ট করে ফেলল, ধ্বংস করে ফেলল। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি তার আমলগুলোকে নষ্ট করে ফেলল সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার জন্য আখিরাতের মুক্তির পথ থাকবে না, তার জন্য কোনো নিয়ামত থাকবে না, তাকে মাফ করা হবে না, তাকে রহমতের চাদরে ঢাকা হবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র করবেন না, তাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, ও মুমিনেরা, ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে, যখন তোমরা সালাতের ইচ্ছা করবে, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি নিবে, ফাগসিলু উজুহাকুম, তখন মনে রেখো সালাতের পূর্বে, নামাজের পূর্বে তোমাদের এই কর্মগুলো করে নিতে হবে। প্রথমত তোমরা তোমাদের মুখমণ্ডলগুলোকে ধৌত করে নিতে হবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের 2 হাতের কোণু পর্যন্ত তোমরা ধুয়ে নিবে। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথাগুলোকে মাসে করে নেবে। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমাদের পাগুলোকে টাকনু পর্যন্ত ধুয়ে নেবে। এটা হচ্ছে তোমাদের নামাজের পূর্বের প্রস্তুতি। নামাজের জন্য তোমাদের এই পবিত্র হওয়ার একটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, যা অজুর 4টি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন। ওয়াইন কুনতুম জুনুবান, আল্লাহ বলেন মনে রেখো যদি তোমরা অপবিত্র থাকো,
যদি তোমরা কোনোভাবে নাফাকি থাকো, ফাত্তাহারু, তখন তোমরা অবশ্যই পবিত্রতা অর্জন করে নিবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম মারদা, তবে যদি তোমরা অসুস্থ থাকো, আও আলা সাফারিন, অথবা সফর অবস্থায় থাকো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের কেউ শৌচকার্য করার পরে যদি তোমরা যদি ওয়াশরুম থেকে পায়খানা থেকে আসো, মিনাল গায়েত আও লামাসতুমুন নিসা, অথবা নারীদের সংস্পর্শ থেকে আসো, তখন আল্লাহ বলেন ফালাম তাজিদু মাআন, যদি তোমাদের কন্ডিশন এমন হয় যে তোমরা পানি পাচ্ছ না, পানি পাওয়া যাচ্ছে না, সফর অবস্থা, অথবা অসুস্থ ব্যক্তি যার জন্য একজন নেককার ডাক্তার বলেছেন যে আপনি পানি ধরবেন না, অজু করবেন না, এই সময়গুলো বা এই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি পানি থেকে দূরে থাকবেন। অথবা কোনো ব্যক্তি এমন হয় যে এখন সে পানি খুঁজে পাচ্ছে না, পানি পাওয়া যাচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এমন হয় তাহলে মনে রেখো, ফামসাহু, যদি তোমরা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে মাসেহের মাধ্যমে তায়াম্মুম করে তোমরা পবিত্র হবে। ফামসাহু বিউজুহিকুম, এই পবিত্র হওয়ার জন্য তোমাদের মনে রাখতে হবে তোমাদের চেহারাগুলোকে, মুখমণ্ডলকে তোমরা মাসে করে নিবে। ওয়া আইদিকুম মিনহু, এবং তোমাদের ওই পবিত্র মাটি দিয়ে তোমাদের হাত মাসে করে নিবে। এখন মাটি বলতে মাটি দিয়ে গা মুছে ফেলবেন তা না, মাটিকে ধরে অথবা মাটিকে ঝেড়ে ফেলে তারপর হাতটা মাসে করে নিতে হবে, এবং মুখটা মাসে করে নিতে হবে, এবং হাতটা মাসে করে নিতে হবে। মা ইউরিদুল্লাহ, এবার আল্লাহ বলেন মনে রেখো, আল্লাহ যে তোমাদের পবিত্র হওয়ার জন্য এই বিধান দিয়েছেন, এই হুকুমগুলো দিয়েছেন, ধারাবাহিকভাবে তোমাদের জন্য বর্ণনা করেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তিনি এমন কোনো উদ্দেশ্য করেন নাই যেই উদ্দেশ্যটা লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, যেই জিনিসগুলো তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, তোমাদের জন্য কষ্টদায়ক হবে, আল্লাহ কিন্তু এটা চান না। আমাদের অনেকের প্রশ্ন হয় যে আমি বাতাস ছেড়েছি, তাহলে অজু করব, মুখ ধুবো কেন, হাত ধুবো কেন? আল্লাহ বলেন মনে রেখো, প্রতি বাতাসের সাথে যদি তুমি শৌচকার্য করতে যাও তাহলে সেটা তোমাদের জন্য কল্যাণকর হবে না, ঠান্ডা লেগে যেতে পারে। অথবা অনেক কিছু আছে যেটা তোমাদের জন্য ওই সময় বা এত বেশি তোমাদের জন্য জিনিস সহজ নয়। আল্লাহ তোমাদের জন্য চাচ্ছেন যেটা তোমাদের জন্য সহজ, সেইভাবে তোমাদের জন্য বিধান দিয়েছেন। সুতরাং আল্লাহ বলেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ কিন্তু তোমাদের জন্য কোনো কষ্টকর বিষয়, কষ্ট দেওয়ার জন্য তোমাদের কোনো কিছু চাচ্ছেন না। ওয়ালাকিন, বরং আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ইউরিদু, তাই তিনি চাচ্ছেন যে লিউতাহহিরাকুম, তোমাদেরকে পবিত্র করবেন, তোমাদের জন্য পবিত্র হওয়ার বর্ণনা দিবেন, কিভাবে তোমরা পবিত্র হবে, আল্লাহর নৈকট্য পাবে। ওয়ালিউতিম্মা নি'মাতাহু, আর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছেন তোমাদেরকে পবিত্র করে তোমাদেরকে আল্লাহর নিয়ামতে ভরপুর করে তোমাদেরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আল্লাহর নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করবেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরগুজারি হতে পারো, শুকর আদায় করতে পারো, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হতে পারো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র হওয়ার জন্য অজু করার ধারাবাহিক নিয়ম বর্ণনা করেছেন। তেমনইভাবে বর্ণনা করেছেন যদি কোনো ব্যক্তি পানি না পায়, অথবা পানি পেলেও তার জন্য কোনো নিষেধাজ্ঞা রয়েছে পানির, অথবা দেখা যাচ্ছে পবিত্র পানি নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তায়াম্মুম করে নাও। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর স্মরণ রাখো, স্মরণ করো, শুকর করো
আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর যে নিয়ামতগুলোকে করেছেন, যে বিধানগুলোকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ করেছেন, যেই ঘটনাগুলো তোমাদের জন্য নিয়ামত স্বরূপ বয়ে নিয়ে এসেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে একটা গাজওয়াতুল মুরাইস, যেটাকে বনু মুস্তালিকের যুদ্ধ বলা হয়, বনু মুস্তার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বললেন, আমার যখন গলার হাড়টা হারিয়ে যায়, অতঃপর সাহাবীদেরকে কোনো এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড় করালেন আর হাড়টা খোঁজার জন্য প্রেরণ করলেন। এইদিকে ফজরের সময় হয়ে গেছে, এখন হঠাৎ করে এক জায়গায় দাঁড়াইছে যেখানে তো পানি পাওয়া যাচ্ছে না, সবাই অজু করবে কি তা। সাহাবীদের মধ্যে একটা বিড়ম্বনা শুরু হলো, কথা এদিকে ওদিকে একজন একজনের সাথে কানাঘুষা করলো যে আমাদের এখন কি হবে, আমরা পানি পাচ্ছি না। সব দোষ আয়েশার কারণে আমাদের এই বিড়ম্বনায় পড়তে হয়েছে। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পা দিয়ে মাজার মধ্যে আঘাত করে বলতেছে, তোমার কারণে আমাদের এত বিড়ম্বনা। কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই তায়াম্মুমের বিধানটা নাজিল করে দিলেন, তখন সাহাবীরা বললেন যে আবু বকর, তুমি এবং তোমার পরিবার সব সময় মুসলমানদের জন্য আশীর্বাদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কঠিন মুহূর্তকে কিভাবে সহজ করে দিয়েছেন, তিনি কিভাবে আমাদের জন্য নিয়ামতগুলোকে, তার নিয়ামত রাজিকে পরিপূর্ণতা দান করেছে। আল্লাহ বলেন তেমনিভাবে স্মরণ করো, আল্লাহ তোমাদের উপর যে নিয়ামত দিয়েছেন, অবিসাকাহু, এবং তার সাথে যে তোমাদের অঙ্গীকার রয়েছে, আল্লাযী আওসাকাকুম বিহি, তিনি তোমাদের সাথে যে অঙ্গীকার নিয়েছেন, এই অঙ্গীকারগুলো তোমরা পূরণ করো। আর আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন তিনি আমাদেরকে জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেদিন সবাই সমস্বরে এককণ্ঠে সব এক সুরে বলেছিলাম, বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের প্রভু। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে তোমরা আমার প্রতিনিধি, দুনিয়াতে তোমরা প্রেরিত হবে, তবে তোমাদের গাইডলাইনের জন্য আমি সব সময় সকল যুগে তোমাদের জন্য আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব দিব, আমার পক্ষ থেকে একজন নবীকে, রসুলকে প্রেরণ করব। তখন তোমরা, আল্লাহ বলেন, ইজকুলতুম সামি'না ওয়া আতা'না, যখন তোমরা বলবে যে হ্যাঁ, আমাদের নবী আমাদের জন্য যিনি হাদি হিসাবে প্রেরিত হয়েছেন, পথ প্রদর্শক হিসাবে এসেছেন, তিনি যে নাজিলকৃত, তার উপরে যে কোরআন নাজিল হয়েছে বা ওহী নাজিল হয়েছে, সেই নাজিলকৃত ওহীকে শোনার সাথে সাথে তোমাদের সাথে অঙ্গীকার দিল, তোমরা বলবে সামি'না, আমরা শুনেছি, ও আতা'না, এই ওহী অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করেছি। যদি কোনো ব্যক্তি ওহী অনুযায়ী জীবন পরিচালনা না করে, তখন কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কৃত অঙ্গীকার রক্ষা করতে পারে না। তেমনইভাবে আমাদের কাছে যে এই কোরআন এসেছে, এই কোরআন যদি আমরা এটাকে বন্দি করে খুব গুছিয়ে প্রতিদিন পরিষ্কার করে রেখে দিই, কিন্তু এটা থেকে শিক্ষা না নিই, ওহী থেকে আমরা যদি পাঠ না করি, ওহী যদি আমরা অধ্যয়ন না করি, দার্স না দেই, অথবা কোনো ধরনের সামান্যতম যদি আমরা এটাকে রক্ষণ না করি, তখন আল্লাহ বলেন, মনে রেখো, এটা কিন্তু আমাদের সাথে আল্লাহর অঙ্গীকারগুলো তোমরা পূর্ণ করলে না। আল্লাহর সাথে তোমাদের অঙ্গীকার ছিল ইজকুলতুম, যখন তোমরা বললে সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি, আমরা মেনে নিলাম, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলো পূর্ণ করো এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মনে রেখো, তোমাদের অন্তরের ভিতরে যা কিছু লুকিয়ে রেখেছো, আল্লাহ কিন্তু তোমাদের অন্তর্যামী, তিনি তোমাদের অন্তরের সমস্ত শব্দগুলো, সকল বিষয়গুলো, তিনি তোমাদের অন্তরের সকল খবরাখবর তিনি ভালোভাবেই জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, অবিশ্বাসীরা, অমুমিনেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, মনে রেখো, সত্য প্রতিষ্ঠার জন্য, সত্যের উপর থাকার জন্য, সত্যের উপর তোমরা সব সময় অটল অবিচল
সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করাকে লক্ষ্য মনে করে তোমরা সব সময় দণ্ডায়মান হও। কুনু, তোমরা হয়ে যাও কওয়ামিন, প্রতিষ্ঠাতা, লিল্লাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, শুহাদা বিল কিসত, সত্য প্রতিষ্ঠা, সত্য সাক্ষ্য দেওয়ার জন্য। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে কখনো যেন এইরকম কোনো কিছু পরিচিত না করে যে এমন একটা শব্দ বা কেউ তোমাকে একটা প্ররোচনা দিয়েছে, উস্কাইয়া দিয়েছে, কোনো ধরনের তোমাদেরকে রিউমার ছাড়াইয়া, যে গুজব ছড়াইয়া তোমাদেরকে এই দিক থেকে ওই দিকে, এদিকের থেকে ওদিকে তোমাদেরকে যেন কখনো এভাবে পরিচিত না করে। এমনকি তোমাদেরকে কখনো যেন পরিচিত না করে শানানু কওমিন, কোনো গোত্রের, কোনো ব্যক্তির, কোনো দলের বিরুদ্ধে, আলা আল্লাহ তাআদিলু, যে তোমরা ওই দলের বিরুদ্ধে দাঁড়াইয়া এখন তোমরা সীমা লঙ্ঘন করে ফেলছো, কোনো ব্যক্তির বিরুদ্ধে সীমা লঙ্ঘন করে ফেলেছো। বিশেষ করে কাব ইবনে আশরাফ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, মুহাম্মদ তুমি বলো এখন কে তোমারে রক্ষা করবে, আমার তলোয়ার থেকে তোমাকে কে রক্ষা করবে? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করবে। এই কথা বলার সাথে সাথে কাব ইবনে আশরাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা এমনভাবে উচ্চারণ করলেন, তার মনের ভিতরে, কাব ইবনে আশরাফের মনের ভিতরে ভীতি আসলো, সাথে সাথে তার হাত থেকে অস্ত্রটা খসে পড়লো। এবার রাসূলুল্লাহ তলোয়ারটা নিয়ে বললেন যে তুমি বলো কে তোমারে রক্ষা করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে রেখো, এমনইভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে তোমাদের কোনো কথা, তোমাদেরকে যেন পূর্বের কোনো শত্রুতা তোমাদেরকে পরিচিত না করে যে তোমরা এখন তার উপর সামান্য বিষয়ের উপর সীমা লঙ্ঘন করে ফেলবে। আইদিলু, ন্যায় রক্ষা করো, ন্যায়ের উপরে থাকো, আদালত তৈরি করো, আদালতের উপরে থাকো, ইনসাফ প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় প্রতিষ্ঠাই তোমাদের জন্য তাকওয়ার নিকটবর্তী তোমাদেরকে করে দিবে। এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে কাছের। আদালত প্রতিষ্ঠা করা, ন্যায় নীতি প্রতিষ্ঠা করাই হচ্ছে তাকওয়া অবলম্বন করার সবচেয়ে কাছের মাধ্যম। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের সকল আমল, যেসব আমলে তোমরা জড়িয়ে আছো, যেই সব আমল তোমরা করতেছো, যেসব কর্মে লিপ্ত আছে, সকল কর্ম তিনি জানেন, তিনি সব খবরাখবর রাখেন। ওয়াদাল্লাহ, ভয় করো আল্লাহকে। আল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যেই সব ব্যক্তিরা ঈমানদার হয়েছে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন যেই সব যারা ঈমানদার হয়েছে, মুমিন হয়েছে, আল্লাহ তাদের জন্য ওয়াদা দিচ্ছেন। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমিলে সলেহ করে, যাদের উদ্দেশ্য থাকে সবসময় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে সামনে রেখে যারা কাজ করে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, ওই সব ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে থাকবে ক্ষমা এবং থাকবে মহা পুরস্কার। তাদের জন্য থাকবে ক্ষমা এবং তাদের জন্য থাকবে বিশাল পুরস্কার, তাদের জন্য থাকবে জান্নাত। এই সব ব্যক্তিরা যারা ঈমানদার এবং আমেলে সলেহ করেছে। এবার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, কিন্তু সাবধান, যারা ঈমানদার হলো না, আমেলে সলেহ করলো না, মুখে মুখে দাবি করলো ঈমানদার, কিন্তু তার কর্মটা আসলে নিজের কল্যাণের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করা যার উদ্দেশ্য থাকে না। ওয়াল্লাযীনা কাফারু, ওই সব কাফেররা যারা অস্বীকার করেছে, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে সে কখনো তার প্রতি মাথা নত করলো না, আনুগত্য পোষণ করলো না, আল্লাহর বিধানের বিরুদ্ধে সে দাঁড়ালো, অস্বীকার করলো, বিরুদ্ধাচরণ করলো, প্রত্যাখ্যান করলো, বরং আল্লাহর বিধান নিয়ে হাসাহাসি করলো। আল্লাহ বলেন ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, উলাইকা আসহাবুল জাহিম, এদেরকে আমি ক্ষমা করব না, এদের জন্য পুরস্কার নেই, বরং এদেরকে জাহান্নামের বাসী হিসাবে, জাহান্নামের অধিবাসী হিসাবে জ্বলন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তোমাদেরকে যা নিয়ামত দিয়েছেন, যা বিধান দিয়েছেন, যা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য অনুগ্রহ স্বরূপ এসেছে,
তোমরা সেগুলোকে স্মরণ করো, মনে করো। ইজ হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তেমনিভাবে একটা নিয়ামতের কথা স্মরণ করো। ইজ হাম্মা কওমুন, যখন কোনো একটা জাতি সে উদ্দেশ্য করেছিল, সে একটা গোত্র তোমাদের উপর আগে এগিয়ে এসেছিল, কোনো একটা ব্যক্তি রসুলের উপর তলোয়ার ধরেছিল, সে বলতেছিল আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, সে তার হাতগুলোকে তোমাদের উপর ধরলো। ওই ইয়াহুদিরা যখন মদিনায় তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, এবং কাব ইবনে আশরাফ যখন রসুলের উপর তলোয়ার ধরে বলল যে কে তোমারে রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাফফা আইদিয়াহুম আনকুম, তোমাদের উপর থেকে ওই সব কাফের, ওই সব নির্বোধ টাইপের যারা, সেই সব কাফেরদের হাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গুটাইয়া দিয়েছেন, তাদের হাতগুলোকে ফিরিয়ে দিয়েছেন, তাদের হাতগুলোকে এখানে তোমাদের উপর থেকে সরাইয়া দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো, আল্লাহর ওই নিয়ামতকে স্মরণ করো এবং ভয় করো। ওয়া আলাল্লাহ, এবং আল্লাহর উপর সব সময় ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এটাই মুমিনদের দায়িত্ব, এটাই মুমিনদের লক্ষ্য। মুমিনরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা পোষণ করে, তার উপরে ভরসা করে, সকল ক্ষেত্রে, সকল সিচুয়েশনে, সকল সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করে তারা তাকওয়াবান হয় এবং আল্লাহর উপর ভরসা আস্থা পোষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুমিনদের সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তার নিয়ামতের শুকর আদায় করতে পারি, সে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন দিয়ে জীবনের পথ পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।